দিকে পড়বে এসি কোন দিকে পড়বে? গুড মর্নিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন একটা সকাল। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো। তো দেখো, মঙ্গলবারের সকাল, মঙ্গলবারে ছিল একাদশী। একদম সকাল সকাল স্নান টান করে পুজো করে নিয়েছি, আর পুজো হয়েই গেছে আমার, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ঠাকুরঘরটা না শেয়ার করলে ঠিক ভালো লাগে না সারাদিন। ঠাকুরঘর কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর তার আগে তো তুতানকে রেডি করে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে ভীষণ ব্যস্ততা। আজকে তার কারণ হচ্ছে যে আজকে আমরা আবার একটু কলকাতা যাব। তো হঠাৎ করেই ঠিক হয়েছে কলকাতা যাওয়াটা, তো ওই জন্য স্নান করে পুজো টুজো সেরে চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করতে, আর স্কুলে তুতানকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি। তো দেখো, এখন হচ্ছে আমি বসিয়ে দিয়েছি একটু ছোলা সেদ্ধ করতে, আর এদিকে বসিয়ে দিয়েছি আমি তরকারি, আলু ফুলকপির তরকারি করব, তার মধ্যে একটু ছোলা দিয়ে দিব, আর একটু বেগুন ভাজা করব। বেগুন ভাজাটা আমি নিয়ে যাব সাথে করে। গতকাল তো একাদশী দ্বাদশীর পালন করতে হবে, তো পালনে কি খাবো, দোকানের খাবার তো খাবো না, কালকেও তো নিরামিষ খাবো, আর আজকে আমি যাওয়ার সময় শ্যামা করে নিয়ে যাব ভাবছি। তো ঝটপট করে সমস্ত কাজ সারতে হবে, নইলে তো আবার পারবো না। আজকে আবার রাধিকাপুর ধরে টিকিট পাইনি আমরা, রাধিকাপুরের টিকিট না পাওয়াতে আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তার কারণটা হচ্ছে আমরা বুনিয়াদপুর থেকে ট্রেন ধরবো। বুনিয়াদপুর থেকে ট্রেন ধরতে গেলে আমাদেরকে তো অনেকটা আগেই বেরোতে হবে, তাই না? প্রায় 5টার দিকে বেরোতে হবে, 6টার দিকে বেরোতে হবে। তো কেননা 1 ঘন্টা হাতে রেখে সবসময় বেরোবো, কেননা গাড়ি মিস হলে তখন তো আবার মানে অসুবিধার শেষ নেই, এবং টাকাটাও নষ্ট। হঠাৎ করে যাওয়ার প্রোগ্রাম হয়েছে, ফলে ওখান থেকেই টিকিটটা পেয়েছি, রাধিকাপুরে আর টিকিট পাইনি। তো চলো, আমাকে ঝটপট করে কাজগুলো সারতে হবে। সমস্ত কাজ আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কেননা অত কাজ যদি অন ক্যামেরায় করি তাহলে অনেকটা সময় লাগে। তো ফলে ঝটঝট করে কাজগুলো করে তারপরে আবার আসছি। তো দেখো, দুপুরে সমস্ত খাবার দাবার রেডি করে খেয়ে দিয়ে সাথে কিন্তু আমরা আগামীকালের মানে মঙ্গলবার মানে যাচ্ছি, বুধবারের সকালের খাবারটাও নিয়ে নিয়েছি। যেহেতু শীত পড়ে গেছে, বেগুন ভাজা আর পরোটা নিয়ে নিয়েছি, ওটা হচ্ছে আগামীকাল খাবো। আর আজকে আমার জন্য শ্যামা নিয়েছি, শ্যামা করে আলাদা করে টিফিন বক্সে নিয়ে নিয়েছি, ওর জন্য 2টো রুটি, আলু ফুলকপির তরকারি আর মিষ্টি নিয়ে নিয়েছি। তো দেখো, আমরা এখন বাসে উঠে পড়েছি, আর বাসে উঠে আমরা এখন যাচ্ছি বুনিয়াদপুর। তো এখন বাজে মোটামুটি 5:30টার মতো, 5:30, 6টার মতো বাজে, কেননা আমাদের গাড়ি হচ্ছে 8:45, ফলে আমাদেরকে একটু আগে বেরোতেই হবে। তো বুনিয়াদপুরে পৌঁছেও গেছি আমরা, আর স্টেশনে এখন বসে আছি, স্টেশনে বসে একটু ভিডিও করে নিচ্ছি। আর বেশ ঠান্ডা করছে কিন্তু, জানো, মানে প্রথমে বুঝতে পারিনি, তবে ফুল হাতাটা পরে এসে ভীষণ কাজে দিয়েছে, নইলে খুব ঠান্ডা লাগতো। সাথে একটা হালকা স্টোল নিয়েছি, কিন্তু তবুও হাত কাটা মানে ছোটো হাতে জামা পরলে বেশ ঠান্ডা লাগতো। একদম ফাঁকা স্টেশন, তো ফাঁকা জায়গায় স্টেশনটা, আর বাড়িতে কিন্তু এতটা বোঝা যাচ্ছিল না। তো দেখো, এটা হচ্ছে মালদাগামী, বালুরঘাট মালদার একটা ট্রেন ঢুকলো, এই ট্রেনটা যাচ্ছে। তো আমি বললাম একটু ক্যামেরা বন্দি করি, আর বসে আছি তো, বসে বসে সময় কাটছে না, এটা ওটা কিছু একটু না করলে মানে সময়ই কাটে না। হয় মোবাইলে ভিডিও দেখো, না হলে এটা ওটা দেখো, না হলে হচ্ছে নিজের ভিডিও করো, এটাই মাথায় সবসময় চলতে থাকে। আর একটা বড় জিনিস, এখন ভিডিও করে করে এমন হয়ে গেছে, সে আমার মানে ভিউজ হোক না হোক, কিন্তু ভিডিওটা প্রতিদিন পোস্ট করার মতো মানে আনন্দ নয়, কি বলবো। একটা যেই কাজটা করো না, সেই কাজটাকে যদি ভালোবাসো, তাহলে সেই কাজটা যদি না করতে পারো, ভীষণ মন খারাপ করে। তো ভিডিও যেদিন দিতে পারি না বা ভিডিও যেদিন করতে পারি না, মনে হয় যেন আমি একটা কি কাজ করিনি আমার জীবনের থেকে, মানে আমার যে প্রতিদিনের যে রুটিন, সেটার থেকে একটা কিছু বাদ পড়ে গেছে। ফলে না, কাজকে যদি ভালোবাসো তাহলে অবশ্যই উন্নতি হবে, আর আশা করি আমিও আমার চ্যানেলটা অবশ্যই গ্রো করবে। কিন্তু তোমাদের উপর অনেকটা নির্ভর, তোমরা একটু আমাকে ভালোবাসা দিও, সবাই একটু ভালোবেসে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সবার কাছে রিকোয়েস্ট। তো দেখো, অন্ধকার স্টেশনটা, খুব একটা বেশি লাইট টাইট নেই, আর ফাঁকা স্টেশনটা, ফলে না ফাঁকা জায়গায়, তো ফলে ঠান্ডাটা বেশ লাগছে। এখানে বোঝা যাচ্ছে যে ওয়েদার চেঞ্জ হয়েছে। আর ওর বাবাকে বললাম যে তুমি সোয়েটারটা বের করে পরে নাও, সাথেও সোয়েটার নিয়েছে,
হালকা পাতলা একটা সোয়েটার নিয়েছে, কেননা ঠান্ডা ওয়েদার যে সেটা তো আমরা বুঝতেই পারছি। তবে গোল গলা গেঞ্জি পরেছে, তবে বললো যে থাক একবারে এসিতে উঠে পড়বো, এসিতে তো ঠান্ডা লাগবে, আর না হলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ঢাকা তো দেবেই, কোনো অসুবিধা নেই, আমাদের এসিতেই আছে সিট। তো আমি এখন বসে আছি, আর কেবল মানে অনেকটা টাইম হয়ে গেছে, আসবে ট্রেন এখন। আর ছেলেদেরকে না রেখে যাচ্ছি, তো মনটা ভীষণ মানে ইসের মধ্যে আছে, দোটানার মধ্যে। কোনো দিনও রেখে যায়নি, এত বড় হয়ে গেছে কোনো দিনও ওদেরকে রেখে কোথাও যায়নি এরকম একা একা, এইবার প্রথম বাড়ি মানে ওদের কোথাও আমি গেলে ওদেরকে দিদির কাছে পাঠিয়ে দিই। তো এবারে বাবান বলছে আমার তো পরীক্ষা 19 তারিখ থেকে, আমার প্রজেক্ট বাকি আছে, লেখা বাকি আছে, আমি আর এবারে যাবো না মানির ওখানে। বসে আছি স্টেশনে, এই দেখো বুনিয়াদপুর স্টেশন এটা, আর ঠান্ডা ঠান্ডা করছে, একদম মানে ফুলাতা চুড়িদার পরে এসেছি, কুর্তি পরে এসেছি। আর হচ্ছে এখন তো বসে আছি, আর এই যে ওখানে দাঁড়িয়ে মোবাইল দেখছি। ট্রেন আসতে দেরি আছে কিছুক্ষণ, প্রায় মনে হয় আধ ঘন্টা খানেক দেরি আছে। আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, 1 ঘন্টা হাতে নিয়ে এসেছি, কেননা দূরের রাস্তা তো, যদি আবার গাড়ি ঘোড়ার সমস্যা হয়, গাড়ি যদি না পাই তখন আবার মানে ইয়ে হবে। আর রাধিকাপুরের টিকিট আমরা পাইনি, ওই জন্য এখান থেকেই টিকিটটা কেটেছি। তো চলো যাই, তারপরে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন ট্রেন আসুক, উঠি, তারপরে দেখি। আজকে আবার একাদশী, শ্যামা করে নিয়ে এসেছি, শ্যামা খাবো, টিফিন বাটি করে নিয়ে এসি। আর ওর জন্য রুটি, ফুলকপির তরকারি, আর আমার শ্যামা, পটল সেদ্ধ, আলু সেদ্ধ। তো দুজনে 2টা খাবার করে নিয়ে এসেছি, গাড়িতে উঠে খাবো। তো চলো, আর অনেকক্ষণ বক করলাম, বক করতে ভালোই লাগে তোমাদের সাথে একটু গল্প গুজব করলে ভালো লাগে। তবে একটা জিনিস দেখেছি, ভাবি ভিডিও করবো না, কিন্তু ভিডিও না করলে ভালোই লাগে না, এমন অভ্যাস হয়ে গেছে। প্রতিদিনই কিন্তু ভাবি ভিডিও করবো না, থাক আজকে করবো না কালকে করবো, থাক আজকে করবো না কালকে করবো, কিন্তু আবার একটু বেলা হলে তখন মনে হয় কি না করি। চলো অনেকক্ষণ গল্প, টাটা। এই তো এসি, B2 B1 M2 এটা M2 গেল, এই যে M1 এটা না, হ্যাঁ ওই দেখো কোন দিকে। কালকে সকালে জন্য উঠে পড়েছি ট্রেনে। আর ট্রেনে উঠে বেশ জায়গা মতো একদম বসে পড়েছি। আর আমাদের সাইড আপার আর সাইড লোয়ার পড়েছে। তো এই দিকে আমি কোনোদিনও যাইনি, সাইড আপার আর সাইড লোয়ারে আমি মানে এই দিকে যেতে আমি কোনোদিনও অভ্যস্ত না, মানে এতদিন ধরে গেছি কোনোদিনও সিট পড়েনি। তবে এবারে আমার এই সাইড আপারটাতে আমি আছি আর সাইড লোয়ারে ও আছে। তো হচ্ছে অনেকটা মানে অভিজ্ঞতা হলো, মানে এইদিকে স্লিপারে, এদিকে এসিতে বা স্লিপারে হোক এদিকেই মানে এই সিটগুলোতেই শুয়েছি, কোনোদিন আমি সাইড আপারে ওঠেনি। তো আজকে উঠলাম, আপারে উঠি না, ছেলেরা থাকলে ছেলেরাই আপারে ওঠে, আমি নিচেই থাকি। তো দেখো এখন হচ্ছে বসে আছি, এখনও খাওয়া দাওয়া করিনি, খাবো। আমাদের তো বললামই খাবার করেই নিয়ে এসেছি, ওর জন্য নিয়ে এসেছি 2টো রুটি, আলু ফুলকপির তরকারি আর মিষ্টি, আর আমার জন্য নিয়ে এসেছি শ্যামা, আলু সেদ্ধ আর পটল সেদ্ধ। তো এইসব খেয়ে শুয়ে পড়বো। আর ট্রেনে তো বেশিক্ষণ লাগবে না, এঁঠো মোছা হ্যান ত্যান হাবিজাবি এইসব তো ব্যাপার থাকে না, একদম টিফিন বাটিতে করে নিয়ে এসে রেখেছি। আর ওর জন্য ফয়েল প্যাকে করে তরকারি আর মিষ্টিটা নিয়ে এসেছি, ফলে কোনো অসুবিধা নেই।
ও খেয়ে নেবে, খেয়ে নিয়ে ওগুলো ফেলে দেবে, আর আমার টিফিন বাটিটা আমি ধুয়ে নিয়ে চলে আসবো, তাহলেই হবে আর কি, তাই না? এখানে তো আর সেই বাড়ির মতো কাজকর্ম নেই যে মানে টাইমলি খেতে হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর আমরা খেয়েও নিয়েছি। খাবারটা আর শেয়ার করতে পারলাম না, তখন ভুলে গেছিলাম একদম। তো দেখো একদম উপরে উঠে গেছি, উপরে উঠে শুয়ে পড়েছি আমি। তবে এখনও সেই কম্বল টম্বলগুলো ঢাকা নিইনি, চাদরটা ঢাকা নিয়েই শুয়ে আছি, কেননা ওপরে উঠে আছি তো এখনও সবাই জায়গা আছে, নিচের দিকে সবাই লাইট টাইট জ্বালানোই আছে, কারণ কাউরি অনেকেরই খাওয়া দাওয়া হয়নি, খাবে অনেকেই। আর আমি ভাবলাম যে বসে থেকে আর কি করব, বাড়িতে তো সারা দিন ধরে পরিশ্রম, ওই জন্য আর ওপরে একদম শুয়ে পড়েছি। আর এই যে সব নিচে আছে। তো এখন হচ্ছে ঘুমোই, চলো গুড নাইট। এবারে সকাল হয়ে গেছে। আর গুড মর্নিং, এখন বাজে 5:30। তো আমরা ট্রেন থেকে নেমে চলে এসেছি শিয়ালদাতে, আর হোটেল নিয়েছি, এখন বসে আছি, এখন ব্রাশ টাশ করবো। মানে ট্রেন থেকে বলি নেমে ঘরে ঢুকলাম, হোটেল নিলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো কালকের ভিডিওটা তো ওখান থেকেই মানে ট্রেনেই শেষ করে ফেলেছিলাম। তো এখন তো হোটেলে ঢুকলাম, আজকে সারাদিন কী করছি না করছি অবশ্যই শেয়ার করবো। আর এত সকালে এত ভোরবেলা কোনোদিনই আমি ভিডিও শেয়ার করিনি, আজকে প্রথম যে এত সকাল সকাল ভিডিও শুরু করলাম। তো এখন মানে 5:30 বাজে। আমাদের ওখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, তাই না? কলকাতাতে কিন্তু গরম লাগছে জানো, নেমে নেমেই মানে ওয়েদারটা গরম একেবারে। আমরা ফুলাতা যে চুড়িদার পরে এসেছি, আমাদের ওদিকে কিন্তু তাতেও ঠান্ডা লাগছিল। ট্রেনেও এসিতে ছিলাম, এসিতেও বেশ ঠান্ডা লাগছিল। কিন্তু এইখানে কলকাতাতে শিয়ালদাতে নেমে যে হোটেলে আসছি, হোটেলে এসে তো গরম, ফ্যান চালালাম সঙ্গে সঙ্গে। আর ওইদিকে মানে হেঁটে হেঁটে আসছিলাম, যে মানে কাছেই স্টেশন থেকে হোটেল। তো বেশ মানে গরম যে একটা ওয়েদার, গরম যে একটা আবহাওয়া, সেটা বোঝাই যাচ্ছে। আর আমাদের ওইদিকে যে একটা শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে, সেটাও বোঝা যাচ্ছে। তো অনেকটা তফাৎ আর কি। আসলে কি বলে, এত লোকজন, যানজট, ওই জন্য এখানকার ওয়েদারটা গরম সবসময়। আমাদের ওদিকে শীতকালের আভাস পড়ে গেছে এবং বোঝাও যাচ্ছে যে শীতকাল। তো চলো মর্নিংটা এভাবে শুরু করলাম। আজকে কলকাতা থেকে মর্নিং শুরু। গুড মর্নিং আবার বলছি, সুপ্রভাত সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, অবশ্যই পাশে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ কিন্তু দেখবে। ওটার মতো টাটা। এখন 6:14 বাজে, আর আমরা হচ্ছে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমরা এখন বেরোবো, কাজ করি, দেখি। খাওয়া দাওয়া তো আছেই। অবশ্য সকালের ব্রেকফাস্টটা নিয়ে এসেছি আমি বাড়ির থেকে, পরোটা আর বেগুন ভাজা করে নিয়ে এসেছি। এখন ওটা একটু খাবো, জল খাবো, খেয়ে বেরিয়ে পড়বো। তারপরে দেখা যাবে কোথায় কী খাই, কী করি, কী মানে কী করছি। আগে কাজে যাব, কাজ করব, তারপরে কোনো কথা। মানে যেটার জন্য এসেছি সেটা তো আগে করতে হবে, তাই না? তো সেটা করে তারপরে কী করা যায়, তারপরে ট্রেন ধরতে হবে। তো চলো, এখন তো স্নান টান করেই নিয়েছি, একবারে রেডি হয়ে গেছি। খালি এখন ড্রেসটা পরবো আর বেরোবো, মানে একটু খাবো, খেয়ে ড্রেসটা পরবো আর বেরোবো। তো বেশি বাজেনি, 7টা আমাদের টার্গেট, 7টার মধ্যেই আমরা বেরোবো। এখন জল খাবার খাচ্ছি আমরা। দেখো এই যে পরোটা আর বেগুন ভাজা আর মিষ্টি, এই হচ্ছে আমাদের জল খাবার। 4টে পরোটা নিয়ে এসেছি, ও 2টো খাবে, 2টো আমি খাবো। আমি বেগুন ভাজা দিয়ে খাবো, ও মিষ্টি দিয়ে খাবে। ও বেগুন ভাজাটা খায় না, ওর বেগুন ভাজা খেলে একটু মানে গায়ে অ্যালার্জি বেরোয়, ওই জন্য ও বেগুন ভাজাটা খায় না। তো চলো, কালকের আর আজকের দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম এখানেই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কালকের যে সমস্ত কিছু দেখিয়েছি তার সাথে এইটুকু জুড়ে দিলাম, সকালবেলার টিফিনটাও জুড়ে দিলাম। তো দেখো কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কিন্তু তোমাদের ভালোবাসা আমার এখন বিশেষ প্রয়োজন এবং খুব দরকার। তোমরা অবশ্যই আমাকে ভালোবেসো এবং ভালোবেসে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই। তো চলো এখনকার মতো আসি, আবার দেখা হবে নেক্সট দিনে, নেক্সট একটা ভ্লগ।